দেখেন এই সেনাবাহিনীর মধ্যে অফিসারদের এখানে কাজ করতেছি, মাঠে কাজ করতেছি। এখন দেখতেছি যে আর্মিরা গাড়িগুলো নিয়ে নাও। ভালো আকারে দেখতেছি হালকা গাছ লাগাচ্ছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ মেশিন চালাচ্ছে, বিভিন্ন রকমের কাজে আছে। হ্যাঁ, তাহলে দেশে আরো আগুয়ে যেতে পারে, আরো আগুয়ে যাবে। কিন্তু এরাম ভালো নাইতে এই সেনাবাহিনীকে বসা বসা খাওয়ায় এদের গায়ে সবর হয়ে আসছে। এরা যখন পোল্ট্রি মুরগির মতন স্টক করে ধপ করে পড়তেছে আর উঠতেছে না, মরে যাচ্ছে। এদের কাজ করলে এদের হার্ট ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সবটা ভালো থাকবে। এরা আগামীতে এরাম কাজ করে জন্য এটা আমি মানছি ভালো করে যে কাজ করুক। আর আগামীতে যে যুদ্ধ বাদে তা বাদুক, আমরা সবাই মিলে একসাথে ঘাড়ে অস্ত্র নিয়ে ঝাঁপাই পড়বো, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব। কিন্তু একা যে ওরা খাবে আমরা খাতে পারবো না, এটা তো আসলেও মেনে নেওয়ার কথা না, এটা মেনে নেওয়া যায়ও না। এক একজনের একে দিতে হবে 15 বছর করে চাকরি, 15 বছর চাকরি দেওয়ার পরে এদের আবার পেনশন দিয়ে দিতে হবে, 25 লাখ টাকা পেনশন দিয়ে দিতে হবে, দিয়ে এরা চলে যাবে। দিয়ে আর এক পর্ব ঢুকবে, আর এক পর্ব আসবে, সেখানে ওরা দিতে হবে 15 বছর করে। 15 বছর পরে দেওয়ার পরে ওরা 25 লাখ টাকা পেনশন দিতে হবে, ওরা টিমে খাবে। তাহলে আগামীতে বেকার সমস্যাগুলো দূর হয়ে যাবে। আজকে দেখেন একের চাইতে বেশি বেশি শিক্ষিত মানুষ সব, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ চুরি করতেছে, কেউ ডাকাতি করতেছে, কেউ ইয়াবা খাচ্ছে, কেউ বাবা খাচ্ছে। হ্যাঁ, কেউ 2 নম্বরই কাজ করতেছে, কেউ 2 নম্বরই কাজ করছে। একের সাথে বেশি বেশি শিক্ষিত বিএ এম এ পাশ করে, মাস্টার্স পাশ করে, আমাকে এখানে একটা মাস্টার্স পাশ করা একটা যুগাইলে খাইতে। তাহলে তার শিক্ষার কি মূল্য আছে? এরা যদি মূল্য হয় তাহলে এত টাকা খরচ করে পড়ায় আমার লাভ হইলো। এ আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কথাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন, ভালো লাগে। ধন্যবাদ, ভালো থাকেন, খুদা হাফেজ।